গাইস ওয়েলকাম ব্যাক আবার একটু নতুন ভিডিওতে। সকাল শুভ সকাল। তো গাড়ি নিয়ে বেরোচ্ছি, মুন্না ওই দিক দিয়ে বেরোচ্ছে, এটা নিয়ে যাচ্ছি। এটা আমি নিয়ে যাবো, রেন্টু এখান থেকে করিমপুর অবধি নিয়ে যাবে, আর ওই গাড়িটা আমি নিয়ে যাবো। ভবন আছে, গাড়িটা ধোয়া হয়েছিল না, একদম নোংরা হয়ে আছে। ভবন তো মুন্নার সাথে সেই শ্মশানে গিয়েছিলো, আর ও হচ্ছে কিনা মুন্না ওদিক থেকে বেরিয়েছে, আমরা যাচ্ছি এখন, ঠিক আছে। আর গাড়ি এই যে দুই দিকে, মানে এটাও যাবে ওটাও যাবে ওটাও যাবে, তিনটে যাবো, তিনটেই আজকে ভাড়া করতে হবে যে করে হোক, কারণ বসে থাকলে ভাই হবে না। আজকে যাচ্ছি ভাই, মোটামুটি 10 দিন পর 10 দিন ব্লগ পাবা, ঠিক আছে, কারণ আমি 10-15 দিন পরেই বাড়ি আসি। তো চলো, গাড়ি স্টার্ট হয়ে গিয়েছে, বেরোই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এখানে যাচ্ছে হচ্ছে রিন্টু আর ভবন, রিন্টুদা আর ওই ভবন, আর আমি এই গাড়িটা নিয়ে যাই, চাবি দে গাড়ি। তো চলো যাই আস্তে আস্তে, তারপর কথা হবে। সো গাইস, বাড়ির থেকে চলে এসেছি। এইবার তোমার হচ্ছে আমরা ঝাউতলার এই ভেতরটায় আছি, ঠিক আছে, পুরাগাছা বলে এটাকে, এর ভেতরে আছি। তো গাইস দেখো, পাট ধরো সবই কাটা, প্রায় চালু করে দিয়েছে, এই দেখো সব পড়ে আছে, হ্যাঁ। আর আমি 34-26 নিয়ে যাচ্ছি, রিন্টু বললো এটা চালাবো, আমি বললাম চালা, শখের দাম ভাই লাখ টাকা, শখ পূরণ করতে হবে। তো এই দেখো সব জাগ দেওয়া আছে, এইগুলোই পচাবে 7 দিন না 8 দিন ধরে পচাই, ঠিক আছে। আমার সঠিক খেয়াল নেই, মানে আমাদেরও করতো আগে, ঠিক আছে, কিন্তু এখন আর করে না, কেননা ও বিশাল খাট নিয়ে দেয়, ঠিক আছে। আমরা 2 ভাই, আমার বাবা, তোমরা 3 জনা মিলে মানে টানতে হতো। যদি জুন 19 নিতাম তাহলে কোনো টাকাই বাঁচতো না, ঠিক আছে, কারণ 1-2 ভাগে পাটে আর কটটুকু কী হবে বলো। ওই জন্যে এই জোন নিয়ে করতাম না, আমরা 2 ভাই করতাম, 2 বার গিয়েছিলাম, ঠিক আছে, তারপরে যাইনি, কারণ প্রচুর খাটনি হতো। এই দেখো সব জাগ দিয়া, হ্যাঁ। তো এই মাঝে একদিন বৃষ্টি হলো না, ওই বৃষ্টি যদি না হতো চাষিরা সব ব্যাস খবর হয়ে যেত, পাটে 1 টাকাও লাভ করতে পারতো না, কেননা তখন তো ইয়ে করতে হতো তোমার, জল দিয়ে, মেশিন দিয়ে জল দিয়ে তারপরে তোমার হচ্ছে তুলতে হতো, গর্ত বোঝাতে হতো, ঠিক আছে। তো চলো, অসুবিধা নেই, চাষিরা তো বাঁচলো, হ্যাঁ। তো আর আমাদেরও একটু ভালো হলো, কারণ কলা ফলাগুলো যেগুলো ছিল, সবজি ফবজি যেগুলো ছিল, সেগুলো একটু ভালো হলো। আবার অনেক সবজি ধরো নষ্ট হয়ে গেছে, অনেক জায়গায় জল বেঁধে, ধরো এই যে এইসব ধান ফানগুলো, ঠিক আছে, কদিন আগে ওই ধরো পুরো জল ছিল, ধানের অসুবিধা হয় না, তাও গুঁড়া পচে যায় বেশি দিন জল থাকলে, ঠিক আছে। নিম্নতম একটা লিমিট রেখে ধানে জল দিতে হয়, কিন্তু ধানে জল দিয়ে রাখতে হয় এনি টাইম, ঠিক আছে। তো অসুবিধা নেই, চলো যাই। সকালবেলা, শীতের বেলা পড়ে যাচ্ছে আস্তে আস্তে, আমার শীতটা এতটাই ভালো লাগে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। চারিদিকে কুয়াশা পড়বে, সোয়েটার গায়ে দেবো, সোয়েটার গায়ে দিয়ে তোমার গাড়ি চালাবো, একটা আলাদাই আমেজ, একটা আলাদা মজাই লাগে, আলাদা, ঠিক আছে। তো কিন্তু একটা রিস্ক থাকে, কি বলতো, কুয়াশা তো গাড়ি ধরো, তখন আমার অনেক সময় রকের মাল লোড করতে হয়। এবার তোমার ধরো মানে টাইম যেতে হয়, ঠিক আছে। তো সেই কারণে একটু ভয়, তো সেই কারণে একটু ভয়ও লাগে, সেই কারণে অসুবিধা নেই, চলো যাই। আর দেখো, গ্রামের রাস্তায় ছাগল থাকবে না, এটা কোনোদিন মেনেই নেওয়া যাবে না, মানে যেখানে যাও না কেন ছাগল ভাই তোমরা পাবা, এইসব ছোটো রাস্তায়, ভেতরের রাস্তায়, ঠিক আছে, কারণ কোটি টাকার বিজনেস। হেই হেই, তো দেখো 38 দশক বেঁধে গিয়েছে ছাগলের। তো চলো যাই আস্তে আস্তে, তারপর কথা হচ্ছে। সো গাইস, হালকা হালকা কুয়াশা মনে হচ্ছে পড়ছে, দেখো আখ খেত, ঠিক আছে, আখের জমি, এই কান্না। তো হালকা হালকা কুয়াশা মনে হচ্ছে পড়ছে, ঠিক আছে। আর মোটামুটি এটা তো শ্রাবণ মাস তো পেরিয়ে বার হয়ে গেল, এইবার ভাদ্র মাস সামনে, পুরো ভাদ্র মাসটা একটু হালকা গরম পড়বে, হালকা শীত পড়বে, মানে অ্যাডজাস্ট করে পড়বে, মানে দুটো মিলেমিশে থাকবে, ঠিক আছে, 2 ভাই বোন। আর হচ্ছে তোমার এই আস্তে 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 কত হট্টোপাটা কিসের গুরু। তো হালকা পাতলা ইয়ে থাকবে, তারপরে আশ্বিন মাস থেকে ভাই টান টান শীত, দুর্গাপুজোর একটা আভাস চলে আসবে, একটা আনন্দই লাগবে আলাদা ভাই, ঠিক আছে। এর আগে মনে হয় হ্যাঁ দুর্গাপুজোর একটা আলাদা আনন্দই আসবে, আলাদা, ঠিক আছে, মানে মনে হবে যে না দুর্গাপুজো চলে আসলো। আর তো মাত্র 2 মাস মাঝে, একটা মাস, মানে আগস্ট, এটা আগস্ট সেপ্টেম্বর অক্টোবর মাঝে, আর এই মাসটা অক্টোবরে তো হয়ে গেল আজকে মোটামুটি 14-15 তারিখ, এদিকে 15 দিন, ওদিকে 45 দিন,
45 দিন থেকে 5 দিন 50 দিন মতন বাকি আছে, ঠিক আছে। আর আমি এই সময় টাকটাক করে আমি ভুল করে ফেললাম, মনে হচ্ছে পুরো কিছু করার নেই। চলো যাই আস্তে আস্তে, তারপরে কথা হচ্ছে। সো গাইস চলে এসেছি চাপড়া। চাপড়া এসে দাঁড়িয়ে আছি কারণ মুন্নার গাড়িতে তেল ভরতে হবে, ঠিক আছে। মুন্নার গাড়িটা তেল না বললে ওর গাড়ির পুরো ট্যাঙ্কি ফাঁকা হয়ে গেছে। পয়সা কিছুই পাইনি আমি, দিয়ে ট্যাঙ্কি ফাঁকা হয়ে গিয়েছে, ঠিক আছে। তো যাই হোক, এরকম লস মানে এদের জন্য লস ড্যামারেজ দিতে দিতে আমার পয়সা শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে। কী করবো বলো, এখন মানিগুলি নিয়ে চলতে হবে। তো যাই হোক, দেখা যাক কী করা যায়। আসুক, ও একটু লেট করে ফেলেছে কারণ কালকে আমাদের বাড়ি থেকে বাড়ি গিয়েছে তখন প্রায় 11টা-12টা বাজে, ঠিক আছে। ঘুমিয়েছে, ঘুমানোর পরে ও হয়তো ঘুমিয়েছিল। আমাদের যখন ফোন করলাম বলে যাওয়ার বাজার থেকে চাপড়ে আসতে খুব জোর 8 ঘন্টা লাগবে। আমি বললাম তাও লাগে না। ও বলছে যে ও যখন ফোন করলাম তখন বললো যাবার বাজারে, রাস্তায় ফোন করেছি, রাস্তায় তখন ও বললো যাবার বাজারে। তাহলে ফোনটা যদি ও বাড়িতেই রেখে আসবে তাহলে যাবার বাজারে আসলো কী করে? তাহলে এখানেই বুঝতে হবে যে ও ঘুমিয়ে বলছে যাবার বাজারে, দিয়ে লেট হয়ে গিয়েছে, বলছে যে আমার ফোন বাড়ি রেখে এসেছে। তাহলে এই যে মিথ্যে কথা, এইসব কথাগুলো সহ্য হয় না। যাই হোক ছাড়ো, সে ড্রাইভার, তাদের ইচ্ছা যখন হবে তখন যাবে। ওরা পয়সা দিয়ে কাজ করে ভাই, আমার কাছে নামক অন্য জায়গায় পয়সা দিয়েই কাজ করে। আমার চার্জ, কারণ আমার গাড়ি, আমার কিস্তি, আমার নাম দেওয়া, ঠিক আছে। তো আমাকে চার্জ দিয়ে কাজ করাতে হবে, ওরা কিন্তু চার্জ দিয়ে কাজ করবে না, ঠিক আছে। তো যাই হোক, ড্রাইভার নিয়ে যারা চলছে ভাই তারা জানো কীরকম ডিস্টার্ব, ঠিক আছে। তো যাই হোক, তাও আমাদের তো দুটো ড্রাইভার ভালো আছে, কিছু মাল করে সাইড করলেও টুকটাক চলে। আর আমার ওই গাড়িটা রিন্টু আছে, ও ভালো ছেলে, মুন্নাও ভালো, কিন্তু সাইড করেও কিছু করার নেই, কিছু বলতে পারবো না। আমি তো রাস্তায় চলছি, আমি জানি কেমন কী করছে, কেমন কী হচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, অসুবিধা নেই, চলো। এবার এগুলো সামনে বলা যায় না, একটা খারাপ মাইন্ড নেবে, ঠিক আছে। সেই কারণে তো অসুবিধা নেই, পরবর্তী সময় দেখছি ওদের হিসাবপত্র ঠিকঠাক করে নিতে হবে। এবার থেকে আমি বহুত ছাড় দিই, তো নিজের দাদা ভাই এদের মতন করে রাখি, ঠিক আছে। তো তারপরেও যদি আমার পোয়া মারা যায়, আমার তো নিজের মালিকানাই ভাব দেখাতে হবে, কিছু করার নেই। তো যে ইন্ডিয়ান অয়েল পাম্প তোমার হচ্ছে কিনা, এখানে যাবো, গিয়ে তেলটা ভরে দেবো গাড়িতে, তারপরে যা হবে দেখা যাচ্ছে। সো গাইস চলে এসেছি প্রায় বরন্দিরের কাছে, কারণ গাড়িগুলোতে গ্রিস করাতে হবে। দাঁড়াবো, হ্যাঁ, দাঁড়িয়ে গাড়িগুলোকে গ্রিস করে আমার বড় গাড়িটাকে করাবো না, বড় গাড়িটাকে এখন সময় হবে না, অনেক টাইম লাগবে লোড করানোর পরে, কিংবা অন্য দিন আসার সময় তারপরে করাবো, ঠিক আছে। আর কিংবা অন্য জায়গার থেকে করিয়ে নেবো। এখন বর্তমানে এই গাড়িটা 34 চাপে আর 62 দুটো গাড়িতে গ্রিস করাতে হবে, কারণ এরা জীবনে গ্রিস করায় না। তো মানে ওরা গাড়ি চালাবে আর পয়সা নেবে, ঠিক আছে। তাছাড়া মোটামুটি আমাকে গ্রিস করানো, গাড়ির কাজ সব কিছু আমাকে দেখে দিতে হবে। তো যাই হোক, তাও সৌভাগ্য আমার যে আমি জানি, সেই জন্য আমার হচ্ছে গাড়িগুলো হয়তো ঠিকঠাক করে রাখতে পারছি, কিংবা রাখতে পারবো, ঠিক আছে, যেটুকু জানি আর কি। মানে একেবারে বলছি না যে 100-এর মধ্যে 100% আমি জানি, ঠিক আছে। তবে 100% যেটুকু জানি 1% 2% সেটুকু করে দিই, ঠিক আছে। তো চলো, পরে কথা হচ্ছে। ফটিক বন্ধু ফোন করছে, ভাড়া মনে হয় হচ্ছে, তো একটু জোরে রানিংয়ে যেতে হবে, ঠিক আছে। তো চলো যাই। সো গাইস চলে এসেছি প্রায় মোষবাতানের কাছাকাছি। আর এই দেখো শুধু পাট আর পাট, দেখেছো? এই দেখো চারিদিকে শুধু পাট। এখন এই মোটামুটি মাসখানেক থাকবে এরকম, তারপরে আবার যা তাই হয়ে যাবে, তখন আবার কলা আর কলা, ঠিক আছে। এই দেখো চাটাই ফেটাই যাচ্ছে, সব পটল লোড হবে। আর এই দেখো পাটের ভাড়া দাম নেই, কিছু নেই, আর কি বলা যাবে বলো। তো চলো যাই আস্তে আস্তে, তারপরে কথা হচ্ছে। সো গাইস প্রায় চলে এসেছি হচ্ছে মোষবাতানের কাছে, ঠিক আছে। আর ক্যামেরাটা ঘোলা লাগছে, কেন কি জানি। এই কাছে তাহলে এইসব লোকজন ডানে দেখানে বায়ে দেখানে দেবো, চেপে একদম চেপে দেবো, মাদারি দিয়েছি চেপে, সালা হুদুম পেঁচা। তো চলো যাই আস্তে আস্তে পুরো, কারণ ভাড়া হয়ে গিয়েছে এই গাড়িটা 34-40 হয়ে গিয়েছে। এখন 62 ভাড়াটা দেখতে হবে, 4 টনের ভাড়াটা দেখতে হবে, তাহলে হয়ে যাবে, ঠিক আছে। তো ভাড়া তো ভাই হবে 4 টনের, ওটা নিয়ে চাপ নিচ্ছে না। কিন্তু এখন 62-50 একটা ভালো দেখে চমক দেখে ভাড়া নিতে হবে, যাতে কিছু টাকা পয়সা থাকে, ঠিক আছে। তো আশা করি হয়ে যাবে, তোমাদের আশীর্বাদ তো আছে, আর তোমরা তো পাশে আছোই ভাই।
তো চলো যাই আস্তে আস্তে, তারপরে আবার কথা হচ্ছে। সো গাইস চলে এসেছি করিমপুর, আর রেন্টুর গাড়িটা ওখান থেকে লোড হবে, ঠিক আছে, করিমপুরের ওই সাইড থেকে। তো রেন্টুর গাড়িটা দিয়ে আসলাম, আর আমি বড় গাড়িটা নিয়ে এসেছি, ঠিক আছে। আর সামনে যাচ্ছি 6249, নাম্বার প্লেট কিচ্ছু নেই, ঠিক আছে। ও মানে এইভাবেই চলছে 1 বছর, নতুন থেকেই নেই, মানে পড়ে গিয়েছিল নাম্বার প্লেট। হ্যাঁ, এভাবে চালানো উচিত না, তবে নাম্বার লিখে নিতে হবে, আর কিছু করার নেই, আর নাহলে আরটিওর থেকে তুলতে হবে। হ্যাঁ, তো চলো দেখি। আমার ফটিক বন্ধু, ফটিক আর হচ্ছে কিনা ওর গাড়িটা, রিন্টুর গাড়িটা যাবে, আর মুন্না দিকে অন্যদিকে পাঠাতে হবে, আমি অন্যদিকে যাবো। আর যদি দুজনে একদিকে হয় তাহলে তো খুবই ভালো হবে, অসুবিধা নেই। তো চলো আস্তে আস্তে যাই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে, ঠিক আছে। তো গাইস খেতে এসছি পরোটা, আর একটু করে ভাত খেলে যাবে, কিন্তু আগে দেখি ভাড়াটার কী অবস্থায়। যাও, ভবন খাচ্ছে, মুন্না ভাই খাচ্ছে, আবার ও বুক ঢেকলো মুন্না ভাই মুন্না দিয়ে। তো চলো খাওয়া দাওয়া করনি, তবে তো ভালো। তো গাইস সব গাড়ি এসে দাঁড়িয়ে আছে, কিন্তু ভাড়ার কোনো খবর নেই, ঠিক আছে। ওই যে আমার গাড়ি দুটো পরপর দাঁড়িয়ে আছে, ফটিকের গাড়ি দাঁড়িয়ে আছে। তো চলো আগে যাই, তারপরে দেখছি। সো গাইস ভাড়া তো কনফার্ম হলো একটা, আমি বেরিয়ে এসেছি অনেকক্ষণ আগে। তো কোথায় যাব না যাব চলো সামনে যাই, লোডফোড করি, লোডফোড করে বেরোনোর সময় তোমাদেরকে অবশ্যই বলবো। আর সঙ্গে থাকো আর দেখতে থাকো, এখন তো মজা, শুধু মজা, ঠিক আছে। মানে এখন ধরো এখান থেকে গাড়ি ছাড়বো, আমার একটার সময় গাড়ি ছাড়বে, মোটামুটি 12 থেকে 13 ঘন্টা টাইম দেবে। 500-600 কিলোমিটার, 500 কিলোমিটার রাস্তা আরামসে হবে, 500-550 কিলোমিটার রাস্তা আরামসে হবে। এর আগের দিন যেখানে গিয়েছিলাম ওইখানে। হ্যাঁ, তো চলো যেখানে গিয়েছিলাম বলতে চলো গিয়ে বলবো, অসুবিধা নেই, সবাই শুনতে পারবে, দেখতে পারবে। আর জায়গাও ভালো, হয়তো রাত্রে বেশি ভিডিও করতে পারবো না, ঠিক আছে, যা করবো কালকে আসার সময়। আর চলো ফুল রকেট, কোনো চাপ নেই, ফ্লাই একদম চলবে। তো চলো আস্তে আস্তে যাই, আমি কাঠালিয়া ছেড়ে আসলাম, এবার গড়াইমারি ফাড়ি ঢুকছি, তারপরে সামনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে একদম ওই লোডিং পয়েন্টে গিয়ে, ঠিক আছে। তো ততক্ষণের জন্য সঙ্গে থাকো। আর এখনও অবধি যদি কেউ লাইক না করে থাকো, লাইক কমেন্ট করে দিও, কমেন্টগুলো তোমাদের পড়তে খুব ভালো লাগে আমার, কিন্তু তোমাদেরকে মাঝে মধ্যে বলি কিছু কিছু কমেন্ট, কিন্তু সব কমেন্ট বলে ওঠা হয় না। তো চেষ্টা করবো ভাই প্রত্যেক রবিবারে করে আমাকে, আমি তোমাদেরকে একটা কি মানে ভিডিও দেবো, ঠিক আছে। কিন্তু কি বলো তো, আমার খেয়াল থাকে না, তোমরা অবশ্যই খেয়াল করিয়ে দিও, মানে মনে করিয়ে দিও, ঠিক আছে। শনিবার যেসব ভিডিওগুলো ছাড়বো, শুক্রবার যে ভিডিওগুলো ছাড়বো সেই ভিডিওগুলো তোমরা মনে করিয়ে দিও, তাহলে শনিবারে আমি ভিডিওটা মানে ভিডিওটা তৈরি করে আমি রবিবারে আপলোড দিতে পারবো, ঠিক আছে। তো চলো অসুবিধা নেই, সঙ্গে থাকো। সো গাইস এই যে পটল সব রেডি, আর ওই যে আমার গাড়িতে সব লোড হবে। আর এই কটাই পটল নাকি জানি না সঠিক, আর হতেও পারে বেশি, তার জানি না আমি। তো চলো লোড করি, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। সো গাইস পুরো কমপ্লিট লোডিং, ফিরবলগুলো তুলবো, উপরে তুলে গাড়ি ছেড়ে দেবো। তো চলো গাড়ি ছাড়ি, তারপরে কথা হবে। সো গাইস কিলোমিটার দেখো 8608 কিলোমিটার থেকে আমি গাড়িটা স্টার্ট, আর রকেটের মতন ভাগাতে হবে গাড়ি, কিছু করার নেই, কারণ 3টের সময় মান্ডি, ঠিক আছে। এখান থেকে কত কিলোমিটার যাচ্ছে আর কটার সময় গাড়ি ছেড়েছি তোমরা দেখেছো নিশ্চয়ই। আর এখন বাজে দেখো 1টা 8 বাজে, আর গাড়ির মাইলেজ হচ্ছে তোমার 8608 কিলোমিটার, 0.8, ঠিক আছে। তো এখন গাড়ি ছাড়লাম, তো দেখি কখন পৌঁছাই, আশা করি 3টের মধ্যে পৌঁছানোর, মানে ওরা বলেছে আর কি 3টের সময় পৌঁছানোর কথা। তো চলো যাই আস্তে আস্তে, তারপরে ওদিকে গিয়ে তো কথা হচ্ছেই। আর মালটা দেখে নাও তুমি ভাই, ঠিক আছে, একদম পরবল দিয়ে দিয়া রে ভাইয়া, পরবল। আর আছে হচ্ছে পটল আর ওল, ঠিক আছে। আর আমরা আছি দুজন, কে কে আছি জানোই তো তোমরা, পার্টনার আমার ভবন, বাচ্চা, আর আমি। তো ভবন ম্যানেজার টাকা ফাঁকা গুনে রেডি করছে সব, খরচ তো হয় না, আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম 7000 টাকা, আর অ্যাডভান্স দিল 7000 টাকা, আর বাদ বাকি ভাড়া দেবে ওখান থেকে, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে যাই, তারপরে আবার ওই সাইডে গিয়ে তোমাদের সাথে কথা হবে, আবার দেখা হবে, সব কিছুই বলবো, ঠিক আছে। গাড়ি আজকে 80 ভাগাবো না, 60 করে যাব, ঠিক আছে, অসুবিধা নেই। তো বেশি হুটোপাটাও করবো না ভাই, কারণ দেখো
হুটোবাটা করতে নেই, হুটোবাটা হচ্ছে শয়তানদের কাজ। হ্যাঁ, তো মানে রকেট মান্ডে দিতে হবে এটুকুনি গ্যারেন্টি, ঠিক আছে? কারণ এখান থেকে 1টার সময় গাড়ি ছেড়েছে, ওখানে একটা 12 ঘন্টা 13 ঘন্টা 2টো 2:30টার মধ্যে ঢুকতে বললাম, আমি বলছি 3টার মধ্যে 3:30টার মধ্যে ঢুকবো। সেখানে 13-14 ঘন্টা টাইম দিচ্ছে, ঠিক আছে? 500-700 কিলোমিটার, 520 কিলোমিটার মতন রাস্তা, 520 কিলোমিটার মতন রাস্তা হবে, ঠিক আছে? ওই যে সামনে আর একটা রকেট যাচ্ছে, দেখি ওটা কোথাকার নাম্বার দেখি। হ্যাঁ, 15 হুগলির ওই সাইডে 15 নাম্বার, মানে হুগলির ওই সাইডে হয়। হ্যাঁ, চুচুড়া চন্দননগরের ওই সাইডের নাম্বার, ঠিক আছে? তো এও যাচ্ছে। তো যাই হোক, অসুবিধা নেই, আস্তে আস্তে আমরা যাই। ও থেমে গেল ওখানে, কেন জানি না, অতিরিক্ত লোড দিয়ে ফেলেছে। আর তার থেকে বড় বিষয় হচ্ছে কী বলতো গুরু, যাই এমনি ঘুম টুম পেলে ভাই ঘুমাবো একটু, ঠিক আছে? আজকে যাবো একটু অন্য রাস্তা দিয়ে, এখান থেকে যাবো একদম বাদুল্লার থেকে ডান দিকে মেরে ওই রাস্তায় উঠে পড়বো, ঠিক আছে? তো চলো যাওয়া যাক, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে।